বোর্ডের সামনে বসে যখন রিগান এবং ক্রিস বোর্ডের কারসরটিতে আঙুল রাখে, কারসরটি চলে যায় বোর্ডের এক প্রান্তে থাকা নো লেখাটির সামনে। ক্রিস অবাক হয়ে রিগানের দিকে তাকায়। রিগান তখন তার দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় ক্যাপ্টেন হাউডি তোমার সাথে গেমটি খেলতে চায় না। ক্রিস অবাক হয় এবং সে ভাবতে থাকে এটা হয়তো ছোট বাচ্চা কাচ্চাদের নতুন কোনো গেম। বিষয়টি সে তেমন একটা পাত্তা দেয় না। এই যুগে সে ভূত প্রেতে বিশ্বাস করা অন্তত ক্রিসের পক্ষে সম্ভব না। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, এখানে যে রিগান বলল ক্যাপ্টেন হাউডির নামটি, ইরানি পেজাজু শয়তানকে ক্যাপ্টেন হাউডি বলে ডাকা হয়, অর্থাৎ ক্যাপ্টেন হাউডি পেজাজু শয়তান ক্যাপ্টেন হাউডি নামেও পরিচিত। পরের দৃশ্যে দেখতে পাই ক্রিস ঘুমাচ্ছিল। হঠাৎই তার একটি ফোন কল আসে। ফোনটি পেয়েই সে ঘুম থেকে জেগে ওঠে এবং লাইট অন করতেই সে তার পাশে তার মেয়ে রিগানকে দেখতে পায়। সে ভীষণ অবাক হয়ে যায়। রিগানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? তোমার রুম ছেড়ে এখানে এসেছো কেন?